আগের দিন নানা রকম সবজি সেদ্ধ দিয়ে একটা থালি বানিয়েছিলাম, তোমরা বেশ পছন্দ করেছো, তাই আজকে নানা রকম ভাজা দিয়ে একটা থালি বানিয়ে নিলাম। তো ভালো ভালো খাবারগুলো খাওয়ার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো ভাতটাকে বসিয়ে দিলাম। আর এদিকে লোটে মাছটা ভাজতে দিয়ে সবজিগুলো সব কেটে নিয়েছি। এবার বলি লোটে মাছটা কিভাবে রান্না করলাম। লোটে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নিলাম। এরপর আদা রসুন জিরে ধনে গোলমরিচ বাটা দিয়ে লোটে মাছটা ভাজা করে নিলাম। তৈরি হয়ে গেল লোটে মাছের ঝুরি ভাজা। কড়াইটা পরিষ্কার করে নিয়ে প্রথমেই উচ্ছেগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নিলাম। এরপরে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এরপরে কুঁদরিগুলোও ভাজা করে নিলাম। এরপরে কাঁচকলাগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর এই সমস্ত সবজিগুলো সবই কিন্তু আমাদের জমির টাটকা সবজি। এরপরে ভেন্ডিগুলো ভাজা করে নিলাম। ভেন্ডি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে পটলগুলো ভাজা করে নিলাম। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব কিছুই লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নিলাম। সবশেষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ডিমটা লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভাজা করে তুলে নিলাম। এবার ভাতের থালাটা সাজিয়ে নেব। প্রথমে সুন্দর করে এক বাটি ভাত নিয়ে নিয়েছি, তারপরে উচ্ছে ভাজা, এরপরে আলু ভাজা, তারপরে ছিল কুঁদরি ভাজা, এরপরে দিয়ে দিলাম কাঁচকলা ভাজা, তারপরে ছিল লাল লাল করে পটল ভাজা, এরপর দিয়ে দিলাম ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজার পরে দিয়ে দিলাম হচ্ছে মাছের ডিম ভাজা। আর শুকনো লঙ্কা দিয়ে মাছের ডিম ভাজা খেতে তোমার বেশ লাগে। এরপর দিয়ে দিলাম লোটে মাছের ঝুরি ভাজা। আর সবশেষে দিয়ে দিলাম একটা ডিমের অমলেট। শেষে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভাজা। ব্যাস এতটুকুই। থালাটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, তাই না?